আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, আমরা ডেট দিয়ে দেব। আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে, তো দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন, তাহলে আপনারা কি করব? এখন তো আমাদের একটা ডেট তো দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, তাহলে আমরা কি করব? একটা দিন করতে হবে, তো দিন করতে হবে না? দিন না করলে আমি তো কারো দাওয়াত দিতে পারবো না। ভাই, বৈশাখ মাসে 1 তারিখে এসেন, আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে, আপনি দিন করবেন না, দাওয়াত দেন আবার কি? যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে, আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করতাম। ছাত্র দল কিন্তু এখন মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুব দল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলেনি, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারেন। যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট, একেবারে স্থবির হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে। ওই যে আরেকটা কথা বলি, আমার হঠাৎ করে মনে হলো, সেটি হচ্ছে একটা শতাব্দী পুরানো একটা দল আছে, এরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আপনার একটা ভালো কথাও যদি বলে, এই যেন কিছুদিন মহাসচিবের পিছনে লাগলো, তারপর আব্বাস ভাইয়ের পিছনে লাগলো, তারপরে আমার পিছনে তো লাগছে, আর অন্যদের পিছনে দেখবেন একটা কিছু যদি আপনি সত্য বলেন, আপনার গোষ্ঠী বলবে যে ট্যাগ সরাতে পারেন না, তাহলে কি করলেন? আরে ভাই, আমাকে নেতা কর্মী 5,000 নেতা কর্মী তারা শহীদ হয়েছে, কথা সত্য না মিথ্যা? সেটা কিন্তু বলবে না যে বিএনপি তারেক রহমান সাহেবের নেতা কর্মী 5,000 16 বছরে নিখোঁজ অথবা গুম হয়েছে। আমাদের ওই সোশ্যাল মিডিয়া যারা দখল করছে না, তারা যেভাবে হোক এই নারী বিবর্জিত একটি, দেখেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে কিভাবে পিছন দিক থেকে লাথি মারছে, দেখছেন না সোশ্যাল মিডিয়া? দেখছেন? কারা মারছে? শিবির, গুপ্ত সংগঠন, যারা আমাদের ছাত্র দলের সাম্যকে হত্যা করেছে, যারা নীতি আদর্শ বিহীন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লেগেছে। সেই জন্য ভোটের রাজনীতি আসলে আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন, যারা ইলেকশনের বিরোধিতা করছে, প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ, 300 প্রার্থী দিয়ে দিয়েছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামের যে প্রার্থী, তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পরে সে ধানের শীষে ভোট দেয়। আমি একটা নিশ্চিত, এই কারণে তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে, সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক। শহীদ জিয়া রহমান ছিলেন নারী ক্ষমতা, নারী শিক্ষা, নারী শক্তিকে উৎসাহিত করা। বন্ধুরা, সেই বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই যে একজন এই গণঅভ্যুত্থানের পরে একজন নেতা, কি নাম ভুলে যাচ্ছে, তো একটা প্রাডো পাইছে, তো একজন জিজ্ঞাসা করছে এক সাংবাদিক, তোমাকে গাড়ি কই পেলা? বলে আমাকে জামাত দিছে। হান্নান মাসুদ ছেলেটা হয়তো সত্যি বলেছে। এমনি কি একটা প্রাডো গাড়ি কেউ কাউকে দেয়? শহীদ জিয়া আর আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি 24-এর, সেই
আন্দোলনকে যারা ছোট করছে এখানে শত শত না হাজার হাজার এখনো পর্যন্ত আহত আমাদের ছোট্ট ছোট ভাই বোনগুলো এখনো হাসপাতালে কারণে বিষ খেয়েছে। আমাদের তারেক রহমান সাহেব এই 4 জন বিষ খাওয়া ছেলেকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই আমাদের অন্য নেতা কর্মীকে সেখানে পাঠিয়েছে। অনেক আমাদের দল থেকে কিন্তু ব্যাখ্যা করে বলা হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দিন আগামীতে যায় তাহলে এই শহীদ এবং আহত পরিবারের দায়িত্বটা বিএনপি নেবে।